নষ্ট জিনিস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চায়নার মানুষজন। আপনার যদি ট্যালেন্ট আর প্রতিভা থাকে তাহলে আপনিও অপ্রয়োজনীয় জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে বিক্রি করতে পারবেন এবং মানুষের মন আকর্ষণ করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই নষ্ট একটা গাছের টুকরো দিয়ে চায়নারা কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। প্রথমে তারা একটি নষ্ট গাছের টুকরো এনে সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেয়, আর তারপর তাদের সেই কাঙ্ক্ষিত টেবিলের মাপে সেটাকে কেটে নেয়। এরপর তারা সেই কাঠের টুকরোকে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে নেয়। তারা যে বিশেষ টেবিলটি তৈরি করবে সেটার জন্য একটি ফ্রেম তৈরি করে নেয়। ফ্রেম তৈরি শেষে তারা সেই কাঠের টুকরোকে ঠিক মাঝখান বরাবর কেটে নেয়। এখন তাদের আসল কাজ করার পালা। তারা সেই কাঠের টুকরো দুটো ফ্রেমের দুই পাশে রেখে দেয়। তারপর একটি ড্রামে কয়েক প্রকার লিকুইড নিয়ে সেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেয়। তারপর সেই লিকুইড কাঠের টুকরোর মাঝখান দিয়ে ঢেলে দেয়। টেবিলটিকে আরও আকর্ষণ করার জন্য কিছু গাছ, কিছু মার্বেল সেই লিকুইডের উপরে সাজিয়ে দেয় এবং সাথে কিছু ঘাসের মতন কিছু একটা দিয়ে দেয়। এরপর আবারও সেই লিকুইড দিয়ে পুরো কাঠের টুকরোকে ঢেকে দেয়। লিকুইডগুলো ভালোভাবে শুকানোর জন্য বেশ কিছু সময় লাগবে। আর এর মধ্যে চলুন আমরা টেবিলের বিশেষ একটি পায়া দেখে আসি। তারা কাঠের একটি টুকরো নিয়ে টেবিলের পায়া তৈরি করার জন্য খুব ভালোভাবে মেপে ঝুপে নেয়। আর তারপর তাদের আবারও অনেক মাপামাপির পর সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেয়। আপনি হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন এগুলো দিয়ে কি তৈরি করা হবে। এই ছোটো ছোটো কাঠের টুকরোগুলোকে তেলে করার জন্য বেশ কয়েকবার পালিশ করা হয়, আর পালিশ করার পর এগুলোকে পরিষ্কার করে নেয়। আর এরপর এই ছোটো ছোটো টুকরোগুলোকে একটার সাথে আরেকটা আঠা দিয়ে খুব ভালোভাবে জুড়ে দেয়। এরকম একটা ফ্রেমে চলে আসে। এতক্ষণে আমাদের সেই টেবিলের লিকুইডটা শুকিয়ে গেছে। টেবিলটাকে তেলে করার জন্য একটি মেশিনের সাহায্যে পুরো টেবিলটাকে ঘষে নিতে হবে। এটাকে আরও তেলে করার জন্য আরও বেশ কয়েকটি মেশিন এই টেবিলের উপর দিয়ে চালাতে হবে। তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবার পর দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে। আর এখন আমাদের শেষ কাজ হলো এটাকে রং করা। আর রং করার পর টেবিলটাকে দেখতে অনেকটা এরকম লাগছে। তো বন্ধুরা, দেখলেনই তো নষ্ট একটা কাঠের টুকরোকে চায়নারা কিভাবে ক্রিয়েটিভিটি দিয়ে লক্ষ লক্ষ টাকা বিক্রি করছে।